হ্যালো এভরিওয়ান, ফটোশপ শেখার নবম ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সুপ্রতীক সরকার। আজকের এই ক্লাসে আমরা শিখব ইরেজার টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল এবং ম্যাজিক ইরেজার টুল, এই তিনটি টুল সম্পর্কে। এই তিনটি টুল দিয়ে আমরা কিভাবে একটা ছবি থেকে আমরা ইরেজ করতে পারবো বা কিছু মুছতে পারবো, এই জিনিসটাই আজকে দেখব। তাহলে আর দেরি না করে আমরা চলে যাচ্ছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। কম্পিউটার স্ক্রিনে আসার পর আমরা যদি আমাদের টুলবারে লক্ষ্য করি, তাহলে এখানে গেলেই দেখতে পাবো আমাদের ইরেজার টুলের অপশনটি রয়েছে। এখানে ইরেজার টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল এবং ম্যাজিক ইরেজার টুল, এই তিনটি ইরেজার টুল রয়েছে। ইরেজার টুল বেসিক্যালি কী কাজটা করে, আমরা যদি এখানে কিছু ড্র করি এবং সেই জিনিসটাই যদি আমরা মুছতে চাই, তাহলে কিন্তু আমরা ইরেজার টুল দিয়ে মুছতে পারবো। তো এটাই হচ্ছে আসলে ইরেজার টুলের কাজ। তবে আমরা ব্রাশ টুলের ক্লাসে দেখেছিলাম মাউসের ডান পাশে ক্লিক করলে একটা ব্রাশের প্যানেল আসতো। আমরা কিন্তু ইরেজার টুলেরও এরকম একটা প্যানেল পাবো। আমরা এখানে ইরেজারটা সফট রাউন্ড বা হার্ড রাউন্ড করেও ইরেজ করতে পারবো। আমি যদি এখন সফট রাউন্ডটা সিলেক্ট করি, তারপর ইরেজ করা শুরু করি, তাহলে দেখতে পাবেন এটা খুবই সফটলি, যেমন এই জায়গাটা যদি খেয়াল করেন, খুবই সফটলি রিমুভ হচ্ছে। সেম এখানে অপাসিটি আছে, আমি যদি অপাসিটি কমায় দিই, তাহলে কিন্তু অপাসিটি কম করে রিমুভ হইতে থাকবে। যদি আমি ফ্লোটা কম করে দিই, তাহলে আমার ফ্লোটাও কম হয়ে রিমুভ হইতে থাকবে। একদম ব্রাশের মতোই কাজ, জাস্ট ব্রাশ দিয়ে আমরা কিছু আঁকতে পারি আর ইরেজার দিয়ে আমরা কিছু মুছতে পারি। তবে এইখানে একটা মজার বিষয় হচ্ছে, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল যে অপশনটি আছে, সেই অপশনের মাধ্যমে আমরা খুব সহজেই আমাদের ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবো। কিভাবে? এখানে যদি একটু খেয়াল করেন, দেখবেন আমার এই কার্সরটার মাঝে বা ব্রাশটার মাঝে একটা প্লাস চিহ্ন আছে। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটা করবে কি, আপনার এই প্লাস চিহ্নের আশেপাশে থাকা সকল সাবজেক্ট বা অবজেক্টগুলো মুছতে থাকবে। আমি যদি এখানে ক্লিক করি, তাহলে দেখতে পাবেন আমার প্লাস চিহ্নের আশেপাশে থাকা সকল কিছু মুছে যাচ্ছে, কিন্তু আমার পাহাড় যেটা আছে সেটা কিন্তু মুছে যাচ্ছে না। এর মানে হচ্ছে আমি যে কালারটা সোর্স হিসাবে প্রথমে ক্লিক করে নিয়েছিলাম, তো সেই রেফারেন্সটাকে নিয়েই এই জায়গাটাকে রিমুভ করতে থাকবে। আবার আমি যদি এইখান থেকে তিনটা অপশন আছে, একটা অপশন হচ্ছে স্যাম্পলিং কন্টিনিউয়াস, মানে আমি যখনই এটা রিমুভ করতে থাকবো তখন সে কন্টিনিউয়াসলি রেফারেন্স নিতে থাকবে, সেম কালারের রেফারেন্স বা যে প্লাসের আশেপাশে যে কালারগুলো থাকবে বা সাবজেক্ট বা অবজেক্টগুলো থাকবে, সেইখান থেকে রেফারেন্স নিয়ে নিয়ে রিমুভ করতে থাকবে। আবার আমি যদি এই অপশনটা সিলেক্ট করি, সিঙ্গেল বা ওয়ান্স স্যাম্পলিং, তাহলে কি হচ্ছে, আমি আরেকটা উদাহরণ দিয়ে বোঝাই। আমি যদি এই অপশনটা সিলেক্ট করে রিমুভ করতে থাকি, তাহলে দেখা যাবে আমার যে পাহাড়টা আছে সেই পাহাড়টাও কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে। আবার আমি যদি এই অপশনটা সিলেক্ট করে রিমুভ করতে থাকি, তাহলে দেখা যাবে আমার পাহাড়টা কিন্তু রিমুভ হচ্ছে না। আমি যতবারই পাহাড়ের উপরে ব্রাশ করার চেষ্টা করছি না কেন, রিমুভ করার ট্রাই করতেছি না কেন, কিন্তু কোনোভাবেই পাহাড়টা রিমুভ হচ্ছে না। শুধুমাত্র যেই ক্লিক করার সময় আমি যেই কালারটা বা যেই স্যাম্পলটা নিয়েছিলাম, সেই ধরনের স্যাম্পল যতগুলো আছে ছবিতে, সেই কালারগুলোই সে রিমুভ করছে। আবার এখানে তৃতীয় যে অপশনটা আছে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সোয়াচ। ব্যাকগ্রাউন্ড সোয়াচ কি করবে, আপনার যে ব্যাকগ্রাউন্ডটা আছে শুধুমাত্র সেই ব্যাকগ্রাউন্ডটাই রিমুভ করতে থাকবে। এখানে একটা বিষয় খেয়াল করবেন, আমি আরেকটা লেয়ার নিচ্ছি। এটাকে যদি আমি নিচের লেয়ারে নিয়ে আসি এবং এবার যদি আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার চেষ্টা করি, তাহলে দেখবেন এখান থেকে আমার যে পাহাড়ের যে সাদা অংশটুকু ছিল সেই অংশটুকু কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে। আমি যদি এখন এটা টলারেন্সটা আরও বাড়িয়ে দিই, তাহলে কি হবে, আরও কড়াভাবে, আরও হার্শলি, এবং এটার এজগুলো অনেকটাই তীক্ষ্ণ হয়ে যাবে বা অনেকটা টেক্সচারের মতো হয়ে যাচ্ছে। আর আমি যদি টলারেন্সটা কম করে রিমুভ করি, তাহলে কিন্তু এই টেক্সচার ভাবটা বা এখানে যে আর্টিফ্যাক্টগুলো আছে সেই ইফেক্টগুলো কিন্তু আর থাকছে না। তো এইভাবে আমরা চাইলে আমাদের এই রিমুভ করার যে প্রক্রিয়াটা আছে সেই প্রক্রিয়াটা খুব সহজভাবেই সম্পন্ন করতে পারবো। এরপরে যে আরেকটা টুল আছে সেটা হচ্ছে ম্যাজিক ইরেজার টুল। তো এই ম্যাজিক ইরেজার টুলটা হচ্ছে ম্যাজিক ওয়ান্ডের
রিলেটিভ বা ম্যাজিক ওয়ান্ডের ভাই বলতে পারেন। কারণ আমরা যখন ম্যাজিক ওয়ান্ড টুলটা ব্যবহার করতাম এবং এখানে যদি একটা ক্লিক করতাম, তাহলে কিন্তু সে পুরো আকাশটাকে একটা ক্লিকের মাধ্যমে সিলেক্ট করে ফেলতো। সেম প্রক্রিয়ায় আমরা যদি এখানে ম্যাজিক ইরেজার টুলটা ব্যবহার করি এবং এই জায়গাতে জাস্ট একটা ক্লিক করি, সে কিন্তু আমার পুরো আকাশটাকে এক ক্লিকে রিমুভ করে দিয়েছে। এটা সম্ভব হয়েছে কারণ আকাশে অন্য কোনো সাবজেক্ট বা অন্য কোনো বস্তু নেই। আকাশটা একদম প্লেন থাকার কারণে খুব সহজেই সে কালারটা আইডেন্টিফাই করে রিমুভ করে ফেলতে পেরেছে। যদি আমার আকাশ অনেক বেশি মেঘ থাকতো বা ক্লাউড থাকতো, সেই ক্ষেত্রে কিন্তু আমার এই রিমুভটা এত সহজে হইতো না। আর আরেকটা বিষয় খেয়াল করবেন, এই জায়গাতে যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন কিছু প্রবলেম এখানে ক্রিয়েট হয়েছে। আমার পাহাড় থেকেও কিছু সাদা অংশ এখান থেকে রিমুভ হয়ে গেছে। তো এই জিনিসগুলো আমরা পরবর্তীতে আবার ঠিক করে ফেলতে পারবো। আমি কখনোই ব্যক্তিগতভাবে ইরেজার টুলটা ব্যবহার করতে পছন্দ করি না বা কাউকে সাজেস্টও করি না যে ব্যবহার করুন। এটার চেয়েও ভালো আরও অনেক অপশন আছে ফটোশপে। আমি যে অপশনটা ব্যবহার করি সেটা হচ্ছে মাস্কিং। মাস্কিং ব্যবহার করার অন্যতম কারণ হচ্ছে, আমি যদি ইরেজার টুল দিয়ে কোনো একটা কিছু ইরেজ করে তারপর ফাইলটাকে সেভ করে কেটে ফেলি এবং পরবর্তীতে ওই ফাইলটা ওপেন করে আমি আবার পুনরায় আমি আগের অবস্থায় বা যেই জিনিসগুলো আমি ইরেজ করে ফেলেছিলাম সেই জিনিসগুলো ফিরিয়ে আনতে চাই, সেটা কিন্তু কখনোই সম্ভব হবে না। কিন্তু আমি যদি মাস্কিং টেকনিকটা ব্যবহার করি তাহলে আমি যতভাবেই সেভ করি না কেন, আমি চাইলেই আবার পূর্বের অবস্থায় ফেরত যেতে পারবো, আমি চাইলেই আমার আগের যে কোনো ডেটা ফিরিয়ে আনতে পারবো। মাস্কিংয়ের ক্লাস এখন পর্যন্ত আমার চ্যানেলে দেওয়া হয়নি, তবে পরবর্তী সময়ে বা আমার এই সিরিজ টিউটোরিয়ালের পরবর্তী সময়ে যখন আমরা আরও অ্যাডভান্স লেভেলে যেতে থাকবো তখন আমরা এই মাস্কিং টিউটোরিয়ালটাও জানতে পারবো, বা মাস্কিং কীভাবে করতে হয়, লেয়ার মাস্কিং কীভাবে করতে হয়, এটা সম্পূর্ণ বিস্তারিত ডিটেলস একটা ক্লাস আমাদের চ্যানেলে অবশ্যই আসবে। ফটোশপ শেখার এই টিউটোরিয়াল সিরিজটা শুধুমাত্র বিগিনারদের জন্যই করা হয়েছে। যারা প্রফেশনাল বা অলরেডি ফটোশপ সম্পর্কে জানেন, কাজ পারেন, তাদের জন্য এই সিরিজ না। এটা শুধুমাত্র তাদের জন্যই যারা নতুন শুরু করতে যাচ্ছেন বা ফটোশপ সফটওয়্যারটা সাথে প্রথম পরিচিত হতে যাচ্ছেন। আমি জাস্ট এখানে যে টুলবারের যে টুলসগুলো আছে সেই টুলসগুলো সম্পর্কে একটা ব্রিফ দিচ্ছি বা একটা পরিচিতিমূলক একটা লেসন নিচ্ছি, যেন আমরা জানতে পারি কোন টুলটা দিয়ে কী কাজ করা হয়, কিভাবে কাজটা করা হয়। আর প্রত্যেকটা বিষয়েরই ডিটেলিং কাজ বা ডিটেলিং ক্লাস আমরা পরবর্তী সময় পাবো। সেই পর্যন্ত সকলেই ধৈর্য ধরে আমাদের বর্তমান ভিডিওগুলো দেখতে থাকুন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যেন ভিডিওটি আপলোড হওয়া মাত্রই আপনারা দেখে নিতে পারেন। আর অবশ্যই আমি চেষ্টা করব প্রত্যেকটি লেসনে নতুন কিছু শেখানোর, নতুন কিছু দেখানোর, যেন আপনাদের শেখার এই যাত্রাটা অনেকটাই সহজ হয় এবং অনেকটাই আনন্দময় হয়। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলেই ভালো এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।